নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এলাম কাঁচা আমের খুব সুন্দর একটি রেসিপি ভিডিও। কাঁচা আমের এই রেসিপি তোমরা একদিন বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে। পাকা আমের আমসত্ত্ব তো অনেক খেয়েছো, এবার চলো বানিয়ে নি কাঁচা আমের আমসত্ত্ব। আমি এখানে 10টি মাঝারি সাইজের আম নিয়েছি। এগুলো সবই আমার বাড়ির গাছের আম। সব আমগুলোকে আমি ধুয়ে নিলাম। এরপর বটির সাহায্যে আমগুলোকে কেটে নিলাম। সবার প্রথমে আমের বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে আমের ছালগুলো ছাড়িয়ে নিলাম। আমগুলোর ছাল ছাড়িয়ে আমগুলোকে দু টুকরো করে নিলাম। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু একেবারেই কচি আম নেওয়া যাবে না, যে আমগুলোতে শক্ত একটু আঁটি হয়েছে সেই রকম দেখেই নিতে হবে, তাহলে আমসত্ত্ব অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমগুলো সেদ্ধ করতে যাতে সুবিধা হয় ওই জন্য আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 গ্লাস জল। জলের মধ্যে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা আম। জলের পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরও কিছুটা জল থেকে যায়। সব আমগুলো দেওয়ার পর এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়ানোই আছে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। খুন্তির সাহায্যে আমগুলোকে একটু ওলটপালট করে নিয়ে আবার এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। আবারও দেখো আমি 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। একেবারে কিন্তু জল শুকিয়ে যায়নি। এই অবস্থায় গ্যাস বন্ধ করে দিলাম। আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ডালঘাটার সাহায্যে আমগুলো খুব ভালো করে ঘেঁটে নেব। আমার হাতে বেশি সময় ছিল না, তাই হালকা গরম অবস্থাতে এগুলো আমি ডালঘাটা দিয়ে ঘেঁটে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এরপর একটা বড় ছাঁকনির সাহায্যে কাঁচা আমের পাল্প আর শক্ত অংশগুলোকে আলাদা করে নেব, কিন্তু আমার কাছে ছাঁকনি ছিল না, তাই এই নেটের মতো অংশটা নিয়ে আমি এর মধ্যে কাঁচা আমের পাল্পগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলো এবার চিপে নেব। এগুলো হলো কাঁচা আমের পাল্প। দেখো সুন্দর করে চিপে নেওয়ার পর আমের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে আর আমের শক্ত অংশগুলো এখানে থেকে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমের পাল্পগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর এই কাঁচা আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, 4টি মাঝারি সাইজের শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওগুলোই দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম 2 কাপ চিনি। কাঁচা আম একটু বেশি টক হয়, তাই চিনির পরিমাণটা বেশি দিলাম। তোমরাও কিন্তু বুঝে শুনে দিও। এরপর খুন্তির সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। আর খুন্তির সাহায্যে এগুলোকে বারবার নেড়ে নিতে হবে। এইভাবে রান্না করতে করতে দেখবে যখন এটা খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না হয়ে এসেছে তখন নামিয়ে নিলাম। এরপর আমার বোন সামান্য একটু সরষের তেল নিয়ে এই থালাটার মধ্যে মাখিয়ে দিল। সরষের তেল এইভাবে মাখিয়ে নেওয়ার ফলে যখন আমসত্ত্বগুলো হয়ে যাবে তখন খুব সহজে আমসত্ত্বগুলো থালা থেকে উঠে আসবে। এবার থালার মধ্যে এগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু মোটাও করে দিতে পারো, আবার পাতলা করেও দিতে পারো। মোটা করে দিলে শুকোতে একটু বেশি দিন সময় লাগবে। বেশ কয়েকটা থালায় এগুলো আমার নেওয়া হয়ে গেছে। চলো এবার এগুলোকে রোদে শুকোতে দিই। 2 দিন খুব ভালো করে রোদে দিলেই এগুলো অনায়াসেই শুকিয়ে যাবে। দ্বিতীয় দিন যখন রোদে দিয়েছিলাম দেখো তখনই কতটা শুকিয়ে গেছে। 2 দিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পর চলো এবার আমসত্ত্বগুলো আমার একেবারে রেডি। থালা থেকে আমসত্ত্বগুলো তুলে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর থালা থেকে উঠে যাচ্ছে। তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা এইভাবে অবশ্যই রেসিপিটি বানিও। খেতে কিন্তু দারুণ লাগে আর এটা স্বাদটাও তোমাদেরকে আমি বলে দিই, এটা ঠিক টক ঝাল মিষ্টি এইরকমই স্বাদের হবে। কাঁচা আমের আমসত্ত্বের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।